একটা লাশ উদ্ধার করা হয়েছে এবং সে লাশ উদ্ধার করার পরে এটার দাফনও হয়ে যাবে ঠিক রাত 9টায় জানাজা হবে। কিন্তু এলাকাবাসীর দাবি হচ্ছে যে যে মানুষটার লাশ দাফন হবে বা যার জানাজা রাত 9টা বাজে হবে তার কোনো স্বাভাবিক মৃত্যু হয় নাই, হয় তাকে খুন করা হয়েছে বা সে আত্মহত্যা করেছে। তো এই বিষয় নিয়ে যখন জটিলতা সৃষ্টি হয়েছে অবশেষে সে জানাজাটা হয়নি। এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইসাপুর এলাকার আশপাশে। আমি কোনো বাড়ির নাম বলে সে বাড়িকে ছোট করতে চাই না। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন এদিকে থানা পুলিশ সে লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে, একটু পেছনে দেখবেন, সে লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমি লাশের পরিচয়টুকুও দেব না, কারণ আত্মহত্যা বা মার্ডার, যদি মার্ডার হয় সেটা তার ভয়াবহ। আত্মহত্যা নিউজগুলো প্রমোট করার আমি পক্ষে নয়। এখানে অনেক মানুষজন আসছে, তাদের বিভিন্ন মতামত আছে এবং শেষ পর্যন্ত রাজনীতির বিভিন্ন ব্যক্তিরা যখন আসে তখন পরিবার স্বীকার করে যে না, তার স্বাভাবিক মৃত্যু হয় নাই, তার নাকি ঝুলন্ত লাশ বাড়ির পেছনে কাঁঠাল গাছে ছিল। এবং পরবর্তীতে আমরা অনেকে ছিলাম, আমাদের এক পর্যায়ে প্রশ্নের উত্তরে তারা সেই রশিটা পুলিশের কাছে জমা দেয় এবং এই যে দেখতে পাচ্ছেন লাশটা এখন নিয়ে আসা হচ্ছে। আসলে এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখন লাশটা এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা ঠিক যে মারা গেছে নাম কি, তার নামটা কি যেন, শাহেদ নামক একজন ব্যক্তি। আর 31শে মার্চ ঠিক সন্ধ্যা রাত 9টার দিকে তার দাফন হওয়ার কথা ছিল। কিন্তু যখন এলাকাবাসীর অনেক প্রশ্ন যে আসলে কি আত্মহত্যা করেছে নাকি স্ট্রোক করেছে নাকি মার্ডার করা হয়েছে, এটা তাদের জানার বিষয় ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই এলাকার সাইফুল ভাই আছেন, তিনি রাজনীতিবিদ, তিনি সহ ব্যাপক ভূমিকা রেখেছেন। তা না হলে এখানে এক ধরনের একটা ঝগড়া বা মারামারি পর্যন্ত একটা পরিস্থিতি যেত। আমরা সবাই থেকে এক পর্যায়ে ওই পরিবারের কাছে অনেকগুলো প্রশ্ন করার এক পর্যায়ে তারা শেষমেশ ঘটনাটা স্বীকার করলো যে আসলে সে স্ট্রোক করে নাই। কি করেছে না করেছে আমরা একটু সাইফুল ভাইয়ের কাছে জানতে চাই। অনেক বড় একটা পরিস্থিতি দেখতে পেলাম, কি জানছেন কি শুনলেন একটু এই বিষয়ে যদি বলতেন। যদি আমরা কোনো বাড়িঘরের নাম বলে সেই বাড়িকে আমরা ছোট করবো না। এই বিষয়টা আসলে আমি নিজেও এটা ফেসবুকে পোস্ট করেছিলাম। ছেলেটাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। যখন আমি জানতে পারছি এই ছেলেটা মারা গেছে, আমি খোঁজখবর প্রাথমিকভাবে যেভাবে দেখলাম ওনার পরিবার এটাকে স্ট্রোক বলছে, আমরা ওইভাবে পোস্ট করেছি, উনি মারা গেছে। পরবর্তীতে রাত 9টায় যখন জানাজা হওয়ার কথা ছিল, 8টা থেকে আমি বিভিন্ন মাধ্যম দিয়ে এবং আমি ইসাপুর বাজারে ওনার জানাজাতে শরীক হওয়ার জন্য যখন আসতেছি, সাংবাদিক আলী ভাইকে সাথে দেখলাম। উনি আমাকে কিছুটা ইনফরমেশন দিল। ওনার সাথে এবং এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আসি। থানা পুলিশ সহ আমাদের সাথে ছিল। আমরা যেটা দেখলাম নিজের চোখে, এই লাশটা ওনারা যেভাবে বলল এটা হচ্ছে আত্মহত্যা, কিন্তু আমরা দেখলাম আত্মহত্যা, উনি স্বাভাবিক মৃত্যু করেন, এটা একটা অপমৃত্যু হয়েছে। আমরা প্রশাসনকে সাথে নিয়ে, প্রশাসন সহ আমাদের আলী ভাই সহ আমরা এই বিষয়টা যেটা উনি সুরতাহাল রিপোর্টটা সহ আমরা ইয়াটা সহ আমরা উদ্ধার করলাম। যেখান থেকে উনি নিজে সুইসাইড করছে ওই জায়গাটাও আমরা নিজের চোখে দেখলাম। দেখার পরে এখন এলাকাবাসী সহ সবাই যখন রাত 9টায় জানাজা দিছিল, আমি নিজে উপস্থিত হয়ে প্রশাসন সহ সাংবাদিক সহ আমরা এই জানাজাটা আপাতত স্থগিত করে এলাকার যারা সাধারণ জনগণ উপস্থিত হয়েছিল মুসল্লি জানাজাতে সবাইকে আমরা বলে দিছি ওনার মৃত্যু যেভাবে হয়েছে এই মৃত্যুটা সঠিক একটা তদন্তের দরকার। সঠিক তদন্তের কারণে প্রশাসনের সাথে কথা বলে লাস্টে আমরা প্রশাসনকে হস্তান্তর করছি। বাদবাকি প্রশাসন এটা ওনার নিজস্ব গতিতে আইনের প্রক্রিয়া শেষ করে পরবর্তীতে যেভাবে করার দরকার সেভাবে ওনারা করবে। প্রিয় দর্শক, দুটো তথ্য পাওয়া গেছে। প্রথমত পরিবারের দাবি হচ্ছে যে সে স্ট্রোক করে মারা গেছে, কিন্তু আমরা বিভিন্ন মারফতে বিভিন্ন জনে যে তথ্যগুলো দিয়েছে বা ফেসবুকে লেখালেখি হয়েছে যে না, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তো এরপর আমরা এলাকায় আসি। এলাকায় আসার পরে তারা পরিবার প্রথম সেটা স্বীকার করে নাই। তো পুলিশও কিন্তু নাছোড়বান্দা, পুলিশ বলছে যে না, যেহেতু গলায় দাগ আছে, আবার এখানে অনেক মানুষই বলছে যে তার মুখেও দাগ আছে, তাহলে এটা একটা সন্দেহজনক। সেজন্য সবার দাবির প্রেক্ষিতে জানাজা বন্ধ করা হয়। প্রায় 3 ঘন্টা চেয়ে বেশি, কিন্তু তারপরেও পরিবার স্বীকার করছিল না। শেষমেশ আমি সাইফুল আমরা বাধ্য হয়ে বললাম, দেখেন, প্রথমত এই লাশটা দাফন করা হবে, অনেক মানুষ অনেক প্রশ্ন করবে। 3 দিন 10 দিন পরে আদালতের নির্দেশে সে পচা লাশ উদ্ধার করবে, আবার পোস্টমর্টম করবে। এবং আপনারা যদি সঠিক তথ্য না দেন তাহলে প্রশাসন দেখবেন যে আপনাদেরকে সহশুদ্ধ মামলায় আসামি করে কারাগারে পাঠাবে। তখন তারা এক পর্যায়ে আমি আর সাইফুল ভাইয়ের কাছে স্বীকার করলো যে ঘরের পেছনে কাঁঠাল গাছে সে আত্মহত্যা করেছে, ঝুলন্ত অবস্থায় ছিল। তখন আমাদের কিছু প্রশ্ন ছিল যে ঝুলন্ত থাকলে কিসে ছিল। তখন তারা একটা ওইদিকে খাই ছিল, খাই থেকে একটা রশি বের করে দিল।
তারপর আমরা এখানে যিনি সাব ইন্সপেক্টর আনিস ভাই ছিল ওনাকে বললাম যে আপনি আসেন, এবার বাকি তদন্তটা করেন। এদিকে দেখলাম যে এলাকাবাসীও খুবই এরা উত্তেজিত, কারণ তাদেরকে নাকি শুরু থেকে বলেছে যে স্ট্রোক করেছে বা বিভিন্ন বিষয়গুলো বলেছে। তো সব মিলে যেটা হোক, সে কি আসলে আত্মহত্যা করেছে নাকি আত্মহত্যায় তাকে পরিচিত করা হয়েছে নাকি তাকে মার্ডার করা হয়েছে, সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়। তবে এখানে এলাকাবাসীর মধ্যে অনেকেই আছে, আমাকে অনেকে পার্সোনালি অনুরোধ করেছে, আলী ভাই দয়া করে আপনি এলাকার নামটা বলবেন না, বাড়ির নামটা বলবেন না, বাড়ির মান সম্মান আছে। তারপরে আপনারা অনেকেই এটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন, আপনাদের কি বলার আছে যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমরা যখন শুনছিলাম আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধু মারা যাওয়ার পর আমরা শুনতেছি যে সে মারা গেছে। আর তখন ওর ফ্যামিলিতে আসার পর ওর ভাইরা সবাই, ওর বোনরা সবাই বলতেছে কি সে স্ট্রোক করছে। তো আমরা যখন স্ট্রোক করছে, পরে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে আমার বন্ধু কি ওর গলায় চিহ্ন কিংবা ওর মুখে স্পট, ওর বুকে চিহ্ন। তখন আমরা বলতেছি না, এটা ও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারে না। তখন আমরা প্রশাসন কিংবা কেউ জানছে, প্রশাসন আসছে, আসার পর যখন দেখতেছে ওর গলায় স্পট কিংবা ওর বুকে স্পট, পরে এভাবে আপনারা পরে যখন জানলেন ও কিংবা সুইসাইড করতে পারে। আমার প্রশ্ন হলো, সে যদি সুইসাইড করেও থাকে, সে পিছনে কাঁঠাল গাছে সুইসাইড করছে, ঠিক আছে, সেটা মানলাম, তাহলে সে সুইসাইড করার পর তার লাশটা কে নামাইলো? আমরা শুনছি তার বোনে নামাইছে। তাহলে কেন আমরা আইনের দৃষ্টিতে যখন দেখি একটা লাশ যখন একটা গাছ থেকে কিংবা কোথাও সুইসাইড করে, সে লাশটা যে ধরে সেও কি আইনত ভাবে অপরাধী? তাহলে আমার কথা হচ্ছে, সে যখন এই লাশটাকে যখন ধরছে সে অপরাধী। দ্বিতীয়ত হচ্ছে, তার লাশ যখন নামাইছে, নামানোর পর তার দড়িটা খুঁজছে যে কি কিসের মাধ্যমে মারা গেছে। শোনা হয়েছে যে কি সে দড়ির মাধ্যমে, দড়িটা নাকি পরে শুনলাম নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাই আমার কথা হচ্ছে, সে যখন সুইসাইড করলো, যদি করে থাকে, সে কেন আলামতগুলো কেন লুকানো হবে? দ্বিতীয়ত হচ্ছে, তার ফ্যামিলি কেন এটা স্ট্রোক বলে চালিয়ে দেওয়া হবে? আমরা চাই একটা সুস্থভাবে তদন্ত হোক। আর দ্বিতীয়ত হচ্ছে, তারা আমরা মোবাইল ফোন আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি যে তার মোবাইল ফোনটা কি যাতে কি জব্দ করা হয়। প্রশাসনকে যখন বলা হয়েছে, প্রশাসন বলতেছে কি তার মোবাইল ফোনটা কোথায়? তার ভাই বলছে আমরা তো এতটুকু জানি না। আমার কথা হচ্ছে, যেখানে হোক, সে পানিতে হোক, যেখানে হোক, তার মোবাইলটা যাতে উদ্ধার হয়, অন্তত তার মোবাইলে কিছু একটা থাকতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা চাই আমাদের বন্ধু সুস্থভাবে তদন্ত হোক, এবং কি তার ফ্যামিলি কেন এই বিষয়টা লুকাইলো সেটার একটা কি জবাবদিহিতা করুক। আমার কথা হচ্ছে, যদি সুসাইড বা করে থাকে, তাহলে তার মুখে আমরা স্পট দেখা হয়েছে, তার মুখ এখানে গলায় দড়ির দাগ, তাহলে কেন লুকাবে এগুলা? আমরা এটাই সুস্থভাবে তদন্ত চাই। আমরা বন্ধু থাকে সবাই আছি। আর কেউ আপনাদের পক্ষে কেউ বলবেন? আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আবারও একটা বার্তা এখান থেকে দিতে চাই। আসলে গত কয়েকদিন ধরে হাটহাজারীতে মানে বলতে গেলে সিরিয়ালি এরকম ঝুলন্ত লাশ বা আত্মহত্যার বিষয়গুলো শুনতে পাচ্ছি। প্রথমত গোরদোয়ার এলাকার একজন মেয়ে, 17 বছরের একজন মেয়ে, সে আত্মহত্যা করেছে। এরপরে গতকালকে অর্থাৎ 30শে মার্চ সন্ধ্যার পরে থানার আশপাশে এলাকায় 15 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী তাও আত্মহত্যা করেছে। চিপাতলি বোয়ালের মুখ এলাকায় এক নাপিত বদ্ধরুমে আত্মহত্যা করেছে। এরপরে আব্বাসিয়া ফুল এলাকার আশেপাশে বাইরে জেলা থেকে এখানে থাকে এরকম এক যুবক আত্মহত্যা করেছে। তো সব মিলে আসলে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এগুলোর বিষয়ে কাউন্সিলিং এর দরকার। তবে এখানে যে ঘটনাটা ঘটেছে, এখানে আমি মনে করি এখানে যারা সমাজের লোকজন আছে তাদের কিছু গাফিলতি আছে। এই কারণে আছে, যখন কোনো মানুষের সন্দেহজনক মৃত্যু হয়, তখন সেই মৃত্যুটা থানাকে অবহিত না করে গোসল দিয়ে দাফন করা, এগুলো ঝামেলা। কেন ঝামেলা? কারণ এই যে এতগুলো মানুষ এখানে বিভিন্ন প্রশ্ন করছে, কালকে এগুলো আরো প্রশ্ন করবে। এক পর্যায়ে যারা দাফনগুলো করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা আসবে। তো তখন কি করবে? তখন কোনো না কোনো অ্যাঙ্গেলে প্রশাসনগুলো তদন্ত করবে, আদালত পর্যন্ত গড়াবে এবং সে লাশ উত্তোলন করবে, তাও পচা লাশ। তো এই সমস্ত বিষয় যখন যে কেউ আত্মহত্যা করুক বা যে কোনো কিছু করুক, ইভেন সেটা যদি মনে হয় সন্দেহজনক মৃত্যু, সেগুলো অবশ্যই নিকটস্থ থানাকে জানানো উচিত। আর আজকে এটা মেকলে এরকম ঘটনা আগে হয়েছে কিনা আমার অন্ততপক্ষে মনে পড়ে না। এবং আমি মনে করি সাইফুল ভাই যদি এখানে না থাকতো, তাহলে এখানে মনে হয় মারমুখী এরকম একটা অবস্থান ছিল। আমি তো আরো পরে এসেছি, আমার আগে পুলিশ এসেছে। তো আমি আর সাইফুল ভাই মোটামুটি আমরা উদ্যোগ নিয়ে ওই ফ্যামিলিকে আমরা বোঝাতে চেয়েছি। ওনারা প্রথমে যথেষ্ট মিথ্যা বলেছে। যখন আমরা বললাম যে যদি আপনারা সত্য না বলেন, একটা সত্যকে মিথ্যা বানাতে গেলে আরো 10টা মিথ্যা বলতে হবে, এবং সেই মিথ্যাগুলো জবাব দিতে দিতে আপনাদের অবস্থা লেজে গোবরে হবে। একসময় পুলিশ যখন সঠিক তথ্য পাবে না, লাশও উদ্ধার করবে, আপনাদেরকেও বেঁধে থানা নিয়ে যাবে, তখন কিন্তু আরো বেশি কষ্ট পাবেন। তখন এক পর্যায়ে
তাদের এক বোন আমাদের কাছে স্বীকার করে যে আসলে বাড়ির পেছনে কাঁঠাল গাছে সে ঝুলন্ত অবস্থায় ছিল। তখন আমরা প্রশ্ন করেছিলাম সাইফুল ভাই ছিল, তাহলে নামালো কে? তখন মহিলা বলল যে আমি নামালাম। তাই সে কিসে ছিল, কিসের উপর ঝুলন্ত অবস্থায় ছিল? তখন বলল রশি। তখন আমরা বললাম রশি দেখাতে হবে। তখন তারা টিকে দেখলাম যে ওখানে পাশে একটা রশি দেখালো, যেটা পুলিশ অফিসার করলো। তো পুলিশ অফিসারও বললো যে প্রায় ওনাকে 1.5 ঘন্টা উনি অনেক চেষ্টা করেছেন, তারা সদুত্তর দেয় নাই। তো আমি মনে করি এখানে সবচেয়ে বেশি কৃতিত্ব সাইফুল ভাইয়ের। উনি এলাকারই রাজনীতি করেন, এই এলাকায় ওনার একটা ভালো অবস্থান আছে। তো উনি ওনাকে জানতেন না, উনিও আসছেন জানাজা পড়তে। তো এরকম সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, যে কোনো ঘটনা প্রশাসনকে জানাবেন, স্থানীয় মানুষকে জানাবেন, হয়তো এত ব্যাগ পেতে হবে না। আমরা শেষ করতে চাই, সাইফুল ভাই যদি কোনো কিছু বলার থাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করছেন। আশা করি সঠিক ঘটনাটা খুব শীঘ্রই বের করতে পারবে প্রশাসন। জি, আপনি বলে শেষ করবেন। আর এখন আমাদের কথা হচ্ছে কি, যেমন ধরেন সব জায়গায় আমরা দেখি মার্ডার করেন বলেন যেটাই করুন করে সে আসামি দিব্যি কি 1 মাস কিংবা 1.5 মাস সে কি শাস্তি পেয়ে কিংবা ঘুরে ফেরে। আমার কথা হচ্ছে সে যদি মার্ডারও হয়ে থাকে তার যেন এই সুস্থভাবে কি সেটা তদন্ত হোক, এবং কি আসামিরা যাতে কি যদি হয়, সে যদি মার্ডার হয়, আসামি যাতে আমাদের কি 1 মাস কিংবা 1.5 মাস পরে যাতে বের হয়ে দিব্যি ঘুরতে না পারে। আমরা আইন প্রশাসনের কাছে সেটা জোর দাবি জানাই। এটাই, ধন্যবাদ ছিল আপনার। আমাদের আরেকটা কথা ছিল, ওই আমি এখন শুনতে পারছি যে ওকে নাকি প্রথমে ওর ফ্যামিলি বলা হয়েছিল যে কি ওকে রুমে পাইছিল, হ্যাঁ রুমে পাইছিল। তাইলে আমার কথা হচ্ছে তারা একটা মিথ্যা বলে সে স্ট্রোক করছে, দ্বিতীয়ত এরপরে বলতেছে তাকে রুমে পাওয়া গেছে, তারপর শেষ পর্যন্ত না পেরে তারা বলছে কি তারা কাঁঠাল গাছে তার ঝুলন্ত অবস্থায় লাশ পাইছে। আমার তাহলে এত কথা কেন বলছে তারা? আমার কথা যে তারপর আমি যখন বিশেষ করে আমি যখন সাইফুল ভাইয়ের সাথে আমি যখন ভিতরে ঢুকতে চাইছিলাম, আমরা বন্ধু সাইকেলের মধ্যে, ওর বোন এসে ধম করে বলতে দরজা বন্ধ করে দিচ্ছে, বলছে কেন তুমি ঢুকতে পারবে না? আমি বলছি কেন, আমরা বন্ধু সাইকেল, আমরা যখন পুলিশ প্রশাসন বলতেছে কি ওর লাশটা আমরা দেখতে চাই, তখন বলতেছে দেখানো যাবে না। আমরা বলতেছি পুলিশ প্রশাসন দেখতে পারতেছে, আপনারা দেখতে, আপনি একজন মহিলা হয়ে যদি দেখতে পারেন, তাহলে আমরা কেন পুরুষ মানুষ হয়ে কেন দেখতে পারবো না? তাহলে কি তাদের নিশ্চয়ই কোনো গাফিলতি কিংবা তাদের কোনো কিন্তু আছে। আমরা চাই সেটা সুস্থভাবে তদন্ত হোক এবং সেটা বিচার প্রক্রিয়া দিন থাকুক। এটা কি আপনাদেরই বাড়ি? এটা সবার কি আপনাদের বাড়ি? এখানে যারা না 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 না, আমরা বাহির থেকে আসছি, আমরা বাহির থেকে। হ্যাঁ, আমি যিনি মারা গেছেন উনি কি করতো যে আল্লাহ উদ্ধার করা হয়েছে? ও পড়াশোনা করতো, পাশাপাশি ও হাটারাইতে আপনার একটা দোকান ছিল, কিংবা দোকানে এখনো ব্যবসা করে। আমরা যতটুকু জানতে পেরেছি গোপন সূত্রে সে নাকি দুটাই এখানে নাকি দোকানে এসে সবার সাথে হাসি মুখে কথা বলছে, এবং কি কালকে রাতও অনেকক্ষণ ছিল। তা আমার কথা হচ্ছে খেলা খেলছিল কালকে রাতও কি টার্ফে। তাহলে আমার কথা হচ্ছে সে 2টা বাজে হাসি মুখে এসে কথা বলছে, তারপর সে সবার সাথে কথা, তাই তার যদি সুইসাইড করার কোনো ইচ্ছা থাকতো, সে ডিপ্রেশনে থাকতো, তাহলে সে কেন ডিপ্রেশনে নাই? আমার কথা হচ্ছে তাহলে নিশ্চয়ই তাকে কি মার্ডার করা হয়েছে। আমরা সেটা সুস্থ তদন্ত চাই। ধন্যবাদ আপনাকে লি ভাই। আমরা যেহেতু কথা আরো এসেছে, তাহলে আপডেটটা কি? এখানে পুলিশের পক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং লাশ মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মর্গে প্রেরণ করা হবে। এরপরে সে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যেহেতু একজন সাব ইন্সপেক্টর এসেছেন, তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি বলেছেন সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য অবশ্যই লাশ পোস্টমর্টম করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যার বিষয়ে কথা বলা হচ্ছে তার নাম কেন বলা হয়নি, বাড়ির নাম কেন বলা হয়নি। এই এলাকার অনেক মানুষের দাবি ছিল যে আমাদের বাড়ির নামটা বলবেন না, এবং যেহেতু অনেক মানুষের এই জিনিসটা বলেছে তাই আমরা তাদের বাড়ির নাম বা ঠিকানাটা বললাম না। হোক সেটা আত্মহত্যা, হোক সেটা মার্ডার, প্রশাসন আসছে, প্রশাসন সঠিক তদন্ত করে যা করণীয় তাই করবে, এমনটা সকলেই প্রত্যাশা করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।